বাবা, তোমাকে আজ না বলা কথাগুলো বলবো। আমি যে কথাগুলো তুমি বলতে পারিনি। জানো তো বাবা, আমার জীবনে তোমার গুরুত্ব অপরিসীম। ঠিক যেমন ধরো, এক ব্যক্তির দুটো চোখের একটি আছে আর একটি নেই। সেই দুই চোখের যেমনভাবে দুনিয়াটা দেখতে পারত, সে একটা চোখে অতটা সুন্দরভাবে সে প্রকৃতিটা অনুভব করতে পারবে না। তার সেই জায়গাটা অপূর্ণতা থেকে যাবে। তেমনি তুমি আমার জীবনে থাকলে আমি পরিপূর্ণ। তোমার মনে আছে বাবা, আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার একদিন শরীর খারাপ করে তুমি আমাকে কোলে করে নিয়ে আসছিলে। আমি তখন তোমার কাঁধে মাথা রেখে অনায়াসেই ঘুমিয়ে পড়তাম। তোমার কাঁধে মাথা রেখে যে শান্তি বাবা, আমার অর্ধেক কষ্ট আমি ভুলে যেতাম। ওই যে তোমার কাঁধ থেকে আমি শান্তি পেতাম, সেই কাঁধটা আমাদের জন্য প্রতিনিয়ত কষ্ট করে চলেছে, আমাদেরকে ভালো রাখার তাগিদে। আমরা যখন যা চেয়েছি তখন তুমি তাই এনে দিয়েছ, কোনো প্রশ্ন না করেই। যদিও সেটা তোমার পারগতার মধ্যে হলে সেটা এনে দিতে তুমি পিছুপা হওনি কখনো। পারগতার বাইরে হলে সেটা দেওয়ার জন্য তুমি প্রতিনিয়ত চেষ্টা করে চলেছ। একবার আমার খুব জ্বর হয়েছিল, আমি উঠতেই পারছিলাম না। তখন তুমি এসে জিজ্ঞাসা করতে, কি হচ্ছে মা তোর, বল আমায়, কোথায় কষ্ট হচ্ছে? ওঠ, ডাক্তারের কাছে নিয়ে যাব। চল, মাথায় জল দিয়ে দিচ্ছি, কিছু খেয়ে নে মা। কি খেতে ইচ্ছে করছে বল? এই যে তুমি আমাদেরকে এতটা ভালোবেসে যাচ্ছ নিঃস্বার্থভাবে, খুব ভালো লাগে জানো তো বাবা। তখন মনে হতো শরীরটা যদি আর কটা দিন খারাপ থাকতো কতই না ভালো হতো, কারণ বাবা থাকবে কাছে। ছোট্টবেলাতে প্রত্যেকটা খারাপ সময় তোমার কাছে পেয়েছি। তুমি ভালোবেসে আমাদের খেয়াল রেখেছ, আমাদের শখ পূরণ করেছ যতটা তোমার সামর্থ্যের মধ্যে পড়ে। প্রতিনিয়ত তুমি যুদ্ধ করে চলেছ আমাদের জন্য, কারণ আমরা কিসে ভালো থাকবো, কিভাবে ভালো রাখবে সেই ভাবনাই ভেবে চলেছ সারাক্ষণ। নিজের ইচ্ছা শখগুলোকে বিসর্জন দিয়ে ছুটে চলেছে আমাদের সব শখ পূরণ করতে। তোমার কষ্ট হলেও তুমি সেটা আমাদেরকে বলবে না, কখনো জানতেও দিতে না, যাও না যে তুমি খারাপ আছো। সব সময় মুখে হাসি রেখে কথা বলছি সবার সাথে। জীবনে এত সমস্যা থাকা সত্ত্বেও তোমার মুখের হাসিটা বিলীন হয়ে যায়নি। একদিন হঠাৎ করে আমার শরীরটা খারাপ করলো, তখন মাঝরাত্রে। কিছুক্ষণ নিজের মধ্যে চেষ্টা করে থাকলাম, কিছুতেই কিছু কমলো না। বাধ্য হয়ে মা বাবাকে দেখলাম, আর সহ্য করতে না পেরে বাবা এসে বলল, কি হয়েছে? আমি বললাম, শরীর খারাপ। হ্যাঁ, বাবা বলল, একটু জল খাতো। কিন্তু কিছুতেই কিছু হলো না। পরদিন সকালে আমাকে নিয়ে গেলে তুমি ডাক্তারের কাছে, ওষুধ খেয়েও ভালো হলো না। আবার বড় ডাক্তারের কাছে নিয়ে গেলে তুমি আমায়। সেখানে নিয়ে যেতে ডাক্তার বলল হাসপাতালে ভর্তি করাতে হবে। তখন শারীরিক অবস্থা খারাপ হতে লাগলো, আমাকে ভর্তি করা হলো। আমি ভিতরে চলে গেলাম। বাবা তখন বাইরে বসে আছে, আমার কোথায় চিন্তা করছে, আমার কি হলো না হলো সেই সবই অনবরত চিন্তা করে চলেছে আমার বাবা। জানো তো বাবা, যেই মেয়েটা ইঞ্জেকশনে এতটা ভয় পেত, তার বাবা সাথে না থাকলে কেউ তাকে ইঞ্জেকশন দিতে পারতো না। আর সে ভিতরে একাই আছে, কেউ নেই সাথে তার। খুব ভয় হতো বাবা। একটা সময় মনে হয়েছিল আমি মনে হয় আর বাঁচব না। 5 দিন আমায় কোনো কিছু খেতে দেয়নি। আমার এই অবস্থা দেখে আমায় নিয়ে তুমি যে খুব চিন্তায় থাকতে, আমি সেটা ভালো মতোই বুঝতাম। 7 দিন পর আমি যখন সুস্থ হয়ে বাড়িতে এলাম, বাবা তখন একটু নিশ্চিন্ত বোধ করছে। আমি জানি বাবা এই ঘটনা
কোনো দিনও ভুলতে পারবে না, আমিও পারবো না। আমার জীবনে প্রথম আমি হাসপাতালে ভর্তি হলাম, তুমিও আমার জন্য এই প্রথমবার গেলে বাবা। আমায় নিয়ে সব সময় চিন্তা করতে তুমি, আর ভগবানকে ডাকতে যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। এত সব কিছুর পরও তুমি ক্লান্ত হয়ে পড়ো না বাবা। তোমার জীবনে ক্লান্তি নামক পৃষ্ঠাগুলো নেই, আছে কি জানো? পরিশ্রম আর কষ্টের পৃষ্ঠা। জানো তো বাবা, খুব ইচ্ছে করে এখন নিজের মনের কথাগুলো বলতে আর তোমার সেই কাঁধে মাথা রেখে কাঁদতে, কিন্তু আর হয়ে ওঠে না। সময় আর পরিস্থিতির সঙ্গে সব কিছুই আজ পরিবর্তনশীল। আমি এটা কখনোই চাইবো না যে আমার কষ্টে তুমি কষ্ট পাও, কারণ আমি সেটা সহ্য করতে পারবো না। সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু আমার জন্য তুমি কষ্ট পাবে সেটা আমি কখনো সহ্য করতে পারবো না। সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। সব কিছুর পর একটা কথা খুব জানতে ইচ্ছে করে বাবা, জানো? নিজের পায়ে দাঁড়াতে পারবো কি? তোমরা পাশে দাঁড়াতে পারবো তো? তোমার ইচ্ছেগুলো পূরণ করতে পারবো তো? এই সব ভাবনাগুলো আজ খুব ভাবায় আমাকে বাবা। তোমার কষ্টটা যদি আমি একটু কমাতে পারতাম, আমার থেকে খুশি আর কেউ হতো না, জানো তো বাবা। বাবা তুমি জানো, বড় হওয়ার সাথে সাথে চিন্তা ভাবনা কেমন বদলে যাচ্ছে। কারো কাছে কিচ্ছু বলতে ইচ্ছে হয় না। নিজের কষ্টটা নিজের মধ্যেই চেপে রাখা, নিজের সমস্যাগুলো একাই ঠিক করা, যাতে আমার জন্য তোমাদের কোনো কষ্ট না হয়, সেইগুলো মাথায় রেখে চলতে। বড় হওয়ার সাথে সাথে অনেক দায়িত্বভার চলে আসে, আমরা না চাইলেও নিতে হয়। বাবা জানো, আর সময়ের সাথে সব বদলে যায়। মন খারাপ কেমন যেন বেড়েই চলেছে। ভিতরে ভিতরে কেমন একটা চিন্তা ভাবনা কাজ করে সব সময়। মাঝে মাঝে বুঝতে পারি না কিছু, কি করব। ভাবি কাউকে কি বলবো, পরক্ষণে মন বলে না থাক। সারাক্ষণ একটা চিন্তা শুধু কুড়ে কুড়ে খাই, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো তো? তোমার পাশে দাঁড়াতে পারবো তো বাবা? তোমার শখ পূরণ করতে পারবো তো? তোমার ইচ্ছেটা পূরণ করতে পারবো তো? তোমাদের পাশে আমি দাঁড়াতে পারলেই সেটাই হবে আমার সফলতা।